মূলত একজন ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে কথা বলতে চাই, এবং এই মুক্তিযোদ্ধার দ্বিতীয় স্ত্রী তাকে মুক্তিযোদ্ধার ভাতা দেবে না, এই মর্মে সেই দ্বিতীয় স্ত্রীকেও একসময় এই ভুয়া মুক্তিযোদ্ধা সাহেব তালাক দিয়েছিল। তালাক দেওয়ার পরে সেই স্ত্রী অবশ্য একসময় আমার কাছে আসছিল তার এই বিচার দেওয়ার জন্য বা ভিডিও করার জন্য বা সংবাদ প্রকাশ করার জন্য। তো সর্বোপরি কথা হলো যে মূলত সেই মুক্তিযোদ্ধা কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। আমি তার আত্মার সদ্গতি কামনা করছি, কিন্তু তিনি যে কাজগুলো করেছে তার একটু গল্প আমাকে করতেই হবে। দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আপনাদের সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা, অভিনন্দন এবং প্রণাম। সুপ্রিয় দর্শক, আমার এলাকায় একজন ভুয়া মুক্তিযোদ্ধা ছিলেন। এই মুক্তিযোদ্ধা মহোদয় বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়িঘর ভিপি করে, নিলাম করে, ডিগ্রি করে, জাল দলিল করে এই দখল কার্যক্রমের সাথে জড়িত ছিল, এবং বিভিন্ন মুক্তিযোদ্ধারা যে ভাতা পাইত, এই ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের থেকে উনি এবার দালালি করে টাকা খাইত। তো কিছুদিন আগে সেই মুক্তিযোদ্ধা মারা গেছে। ওনার কাজই ছিল যে বিভিন্ন জায়গায় হিন্দু বাড়ি, এই ভিপি, এনিমি, ডিগলার স্যুট, দখল, নিলাম, এইসব কাজগুলো উনি করে বেড়াইতো, এবং এই হিন্দুদের বাড়িঘরের দখল বাণিজ্য উনি খুব দীর্ঘদিন যাবৎ করতো। আমার বাড়িও করেছে। আমার বাপদাদার পৈতৃক ভিটে মাটি নিয়ে যে মামলা মোকদ্দমা দীর্ঘদিন যাবৎ চলতেছে, তার পিছনে ওনার হাত আছে, কালো হাত আছে, এবং উনি এক জায়গায় দখলও আছে। তো যাই হোক, ওনার নাকি, আমার যা জানা মতে, ওনার নাকি কোনো ছেলে সন্তান নেই। তো ওনার এই দ্বিতীয় স্ত্রী, আমার কাছে ভিডিওটা আছে, ওনার দ্বিতীয় স্ত্রীর বক্তব্যগুলো আমার কাছে ভিডিওটা আছে, খুঁজলে পাবো। ওনার দ্বিতীয় স্ত্রী একদিন এসে আমাকে বলতেছে, ভাই আপনার সাথে আমি একটু কথা বলবো। কি কথা বলবেন? বলতেছে যে আমি অমুকের নামে একটা অভিযোগ দেবো। কি অভিযোগ দেবেন? কয়, দেখেন ভাই, আমি তো তার দ্বিতীয় স্ত্রী, আমাকে সে জোর জবরদস্তি করে বিবাহ করছিল তার ছেলে সন্তানের আশায়, কিন্তু পরবর্তীতে অবশ্য আর ছেলে সন্তান হয় নাই। আর তার যে প্রথম স্ত্রী, তার কয়েকটি মেয়ে আছে। কয়টি মেয়ে আছে সেটা আমার মনে নেই বা আমি জানি না। তো বিষয়টি হলো যে 1996 সালের দিকে, সম্ভবত 96 বা 97 এরকম সময়, উনি কিছু কাঠের বন্দুক, মানে বন্দুকটা নাকি কাঠের ছিল, ওইটা কালো রং বানাইয়া কলা গাছের মধ্যে যাইয়া, মানে একটা সময় নদীর পাড়ে কিছু কলা গাছ ছিল, ওই কলা গাছের মধ্যে যাইয়া আরও 2-3 জন নিয়ে ওই রকম বন্দুক তাক করিয়া ছবি তুললো। ফটাস করে লাভ ঝোপ দিয়ে এরকম কয়েকটা ছবি টবি তুললো, ক্যামেরাম্যান ডেকে নিয়ে এসে সেই ছবি দিয়ে উনি মুক্তিযুদ্ধ হয়ে গেল। হাসার ব্যাপার। হ্যাঁ, কারণ আমাদের যে বাপদাদারা, তারা বলছে যে উনি আসলে সঠিক মুক্তিযোদ্ধা ছিল না, উনি এইসব কারিশমাটিক মুক্তিযোদ্ধা। তো যাই হোক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এরকম কারিশমাটিক মুক্তিযোদ্ধা অনেকেই হয়েছেন, যাদেরকে আমরা ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত করি। কারণ মহান মুক্তিযুদ্ধ 1971 সালে হয়েছিল, যখন তারা তরুণ ছিল, অর্থাৎ যারা বৃদ্ধ মুক্তিযোদ্ধা ছিল, বয়স্ক মুক্তিযোদ্ধা ছিল, তারা তো অবশ্যই প্রকৃতির নিয়মেই আর বেঁচে থাকার কথা না। তবে যারা তরুণ মুক্তিযোদ্ধা ছিল, তাদের মধ্যে যারা এখনো বেঁচে আছে, তারা কিন্তু এখন বৃদ্ধ, বয়স্ক হয়ে গেছে। হ্যাঁ, বা যারা বেঁচে আছে তারা এখন অনেক বয়সের ভারে নুব্জ হয়ে গেছে। এরকম কয়জন প্রকৃত যে মুক্তিযোদ্ধা ছিল, তারা এখনো বেঁচে আছে, একদম অনেক বয়স তাদের, 65-70 বা তারও বেশি। তাদের সাথেও আমি একসময় কথা বলেছিলাম যে এখন এই যে মুক্তিযোদ্ধারা হইতেছে, তারাও খুব ক্ষিপ্ত। এই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে শেখ হাসিনা, যে আওয়ামী লীগ সরকার, এই যে ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে বানাইয়া হাজার হাজার টাকা ভাতা দিছে, এই জন্য কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা যারা এখনো বেঁচে আছে, তারা কিন্তু ক্ষিপ্ত। তারা কিন্তু এই বিষয়টি মেনে নিতে পারে না যে এত দেশে ভুয়া মুক্তিযোদ্ধাদের থাকলে তাহলে অবস্থাটা কি হয়। যাই হোক দর্শক, আমি কথা পরিষ্কার করি। তো এই যে মুক্তিযোদ্ধা কলা গাছের মধ্যে গিয়ে কাঠ দিয়ে বানাইয়া, যে রাইফেল বানাইয়া কালো
দিয়া যে কাঠ বানাইয়া যে ছবি তুলছে, ছবি তুইলা কলা গাছের মধ্যে যে ছবি তুইলে যে মুক্তিযুদ্ধ হয়েছে, এইরকম যে ভুয়া মুক্তিযোদ্ধা যারা আছে, সেই সব মুক্তিযোদ্ধাদের ভাতা ইতিমধ্যে নতুন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে যে সরকার, তারা সেই ভাতা তাদের বাতিল করেছে শুনেছি, এটা খুব আনন্দ পেয়েছি। আমার কথা হলো, ভাতা বাতিল করলেই হবে না, তাদের এরকম ভুয়া মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে মুক্তিযোদ্ধার সনদ বাতিল করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে যে তারা কেন এই ভুয়া মুক্তিযোদ্ধা সাজতে গেল, বা এই ভুয়া মুক্তিযোদ্ধা সেজে এতদিন এই 10, 12 বা 15 বছর যাবৎ সরকারের যে হাজার হাজার টাকা বোনাস ভাতা সহ নিয়েছে, সুযোগ সুবিধা নিয়েছে, এই টাকা তাদেরকে ফেরত দিতে হবে। অর্থাৎ যারা মারা গেছে, ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে যারা মারা গেছে, তাদের পরিবারে যারা এই ভাতা ভোগী বা ভাতা খাচ্ছে, তাদেরকে পরিবারের লোকজনদেরকে ওই টাকা ফেরত দিতে হবে। যারা বিভিন্ন হিন্দু বাড়ি দখল করে আছে, হিন্দুদের উপরে নির্যাতন করেছিল, তাদেরকেও সঠিকভাবে আইনের আওতায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আজকে বেশি কথা বাড়াবো না। আজকে জন্মাষ্টমী উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই কথা এখানে শেষ করছি। পরবর্তীতে আবার এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। ধন্যবাদ সকলকে।